চলে আসলাম প্রত্যেক দিনের মতো নতুন কোনো ভিডিওর সাথে। তো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকের ব্লগে রয়েছে পোয়া ভোলার মশলা কারি করব আমি। তো আমি মাছটা ভালো করে ধুয়ে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এদিকে মশলা পেস্ট করেছি, দেখো আদা, জিরে, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি কিছুটা টমেটো সাথে পেস্ট করে দিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি আর 6 টুকরো আলু। একটা আলুকে 6 টুকরো করে নিয়েছি। আমি একটা টমেটোর হাফ পেস্ট করে দিয়েছি আর হাফ টুকরো করে রেখেছি। তো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি সরিষার তেলটাই ব্যবহার করব। সরিষার তেলটা ব্যবহার করলে মাছের স্বাদটা অন্যরকম হবে, বেশ সুন্দর হবে তার জন্য। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছটা আমি ভেজে নেব। তো মাছের সাইজটা বেশ একটু বড় বড়ই আছে। তো বন্ধুরা, তোমরা এই ভোলা মাছের মশলা কারি কে কে খেয়েছো কমেন্টে জানাতে ভুলবে না। আমি কিন্তু বেশিরভাগ সর্ষে বাটাই করি, বেশি একটা এভাবে বেশি একটা কি কখনো হয়তো করিই নি, মনে পড়ে না। তো যাই হোক, আজকে ভাবলাম যে এইভাবেই করি। সবসময় একভাবে খেলে হবে, একটু মাঝে মাঝে একটু অন্যরকমই করতে হয়। তাই জন্যে আজকে আমি এভাবে ট্রাই করলাম। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে। আমি একই তেলের মধ্যে আলুটা এবার ভেজে নেব। আলুটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, তোমরা কে কোথার থেকে এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবে, যাতে আমার ধন্যবাদ দিতে সুবিধা হয়। আলুটা আমি ভেজে নিয়েছি। এই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন, আর বেশ পরিমাণ দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা এবার একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা 50% ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি নুন হলুদ দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নেব। নুন হলুদ আমি একবারেই এখানে দিয়ে দিলাম, আর আমি পরে দেব না মশলার সাথে। তো অসাধারণ হয়েছে খেতে। আমি চাইবো তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর কমেন্টে এসে জানাবে কেমন হয়েছে খেতে। আমি তো করলাম, খুব সুন্দরই লেগেছে খেতে। তো মশলাটা দিয়ে সামান্য বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়, কষানোটা ভালো হয়। এবার আমি এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর নোটিফিকেশনটা পৌঁছায় কিনা তোমাদের কাছে কমেন্ট করে জানাবে। আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। আবারও তোমাদের কাছে অনুরোধ করছি, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো বন্ধুরা। যখন টাইম থাকবে তখন দেখো, কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মশলাটা কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গরম জলটা ইউজ করতে পারো, আমি ঠান্ডা জলটাই দিলাম। পরিমাণ মতো জল দেবে। আমি এটা একটু মাখা মাখা করব, তার জন্য আমি বেশ একটু কম জলই দিলাম। আর আলুটা তো ভাজাতে 50% সেদ্ধ হয়েই গেছে। এবার খানিকক্ষণ ফুটে ওঠার পর দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। আলুটা সেদ্ধ হতে একদমই টাইম লাগলো না। তো এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে বেশ আমি আরও একটুখানি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি ফোটাবো একদম লো আছে। রেসিপিটা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি।
আরও একটা মশলা এতে পড়বে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মাছটা আমি দিয়ে দিয়েছি। মাছটা আমি এবার আস্তে আস্তে করে ঝোলের মধ্যে একটুখানি ডুবিয়ে দেবো, যাতে করে ভেঙে না যায়। আর ভোলা মাছটা তো খুবই নরম হয়, খুলে খুলে যায় ভোলা মাছটা, সবাই তোমরা সেটা জানো। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর অবশ্যই একটা লাইক করে জানিয়ে দিও যে ভিডিওটা ভালো হয়েছে। তোমরা বন্ধুরা ভিডিওটা দেখো ঠিকই, কিন্তু লাইক দাও না। একটা লাইক তো আশা করতেই পারি। রেসিপিটা নামিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।